চাইনিজ ভেজিটেবল কিন্তু আমাদের সবারই পছন্দ। তো চলুন ঘরে কিভাবে আমরা চাইনিজ ভেজিটেবল বানাবো সেটা দেখে নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুমাইয়া সামিয়া ব্লগ। ভেজিটেবলটি রান্না করার জন্য একটি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি, হাফ টেবিল চামচ আদা কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব। আমি কিন্তু সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি, যা আমার ক্লিপ নেওয়া হয়নি। 1 কাপ গাজর, 1 কাপ আলু, 1 কাপ পেঁপে আমি 70% কুক করে নিয়েছি। এবার প্যানে 2 থেকে 3টি কাঁচামরিচ চিড়ে দিয়ে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনের সাইজগুলো একদম পাতলা করে নিই, একদম ভারী করে নিই, মিডিয়াম রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে ভেজে নিব। ভালো মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কাপ ফুলকপিও দিয়েছিলাম সবজির মধ্যে, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার সবজিগুলো ভালো মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে আবার সবজিগুলো ভেঙে যাবে। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো মোটা মোটাই রেখেছি, বেশি কুচি করে নিই। এখানে আছে হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিব। চুলার ফ্লেম মিডিয়াম আঁচে আছে। দিচ্ছি গরম মশলা। এখানে 2টো দারচিনি ও 3টি এলাচ আছে। এবার এগুলো সবগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো মতো মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এর মধ্যে আমি 1 কাপ ক্যাপসিকাম, 2 কাপ বাঁধাকপি দিয়েছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম 5 থেকে 10 মিনিট কুক করে নিব। এই তো বলক এসে গিয়েছে। এবার এখানে হাফ কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। সবজিগুলো বেশি সিদ্ধ করা যাবে না, না হলে ভালো লাগবে না। এবার হালকা হাতে নাড়তে থাকতে হবে যেন দলা না পাকিয়ে যায়। যখন দেখব সবজিগুলো ঘন হয়ে এসেছে, এর মানে আমার সবজি রেডি। এবার আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো রেডি চাইনিজ ভেজিটেবল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।